আপনার জীবনে যত টাকা পয়সা কম থাকবে তত আপনার জীবন সুন্দর হবে। আপনি খুব শান্তিতে বসবাস করতে পারবেন, খুব আরামে ঘুমাইতে পারবেন। এই কথাটা আমি কেন বললাম, এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই টাকা ছাড়া কি জীবন চলে? এটার ব্যাখ্যা দিতে হলে একটা ঘটনা বলতে হবে। তা ঘটনা বলি, সেটা আমার নিজের চোখেরই দেখা বলতে পারেন। আর আমি নিজে রিয়েলাইজ করি, অনেকেই দেখি, হ্যাঁ, এরকম অনেক ঘটনাই দেখি আমি। একটা লোক আছে, হ্যাঁ, ধরেন একটা আমি সাপোজ উদাহরণ দিয়ে বলে, ঘটনা কিন্তু বাস্তব। একজন শিল্পপতি, তার টাকা পয়সার অভাব নেই, কোটির কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ। তো তার কিন্তু বাসা বাড়ির অভাব নেই, হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি বিল্ডিংয়ের অভাব নেই। তার প্রয়োজন কিন্তু একটা বাসা। তার মনে করেন যে 15-20টা বাসা আছে, ফ্ল্যাট আছে 8-10টা, সে কিন্তু থাকতে পারে একটাতেই, ওই 15-20টাতে থাকতে পারে না। তো দিন শেষে রাতে যখন ঘুমাতে যায়, বাট তার ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না, তার এতই টাকা। এভাবে প্রায় অনেক বছর চলে গেল। সে শিল্পপতিটা যে বাসায় থাকে তার পিছনেই একটা বস্তি আছে, হ্যাঁ। তো উনি যখন রাত্রে ঘুমে ধরে না, বারিন্দায় বসে থাকে, হাঁটাচলা করে, তখন বারিন্দা দিয়ে ফলো করলো একদিন সন্ধ্যার দিকে যে ওই বস্তিতে একটা লোক থাকে, ওনার বারিন্দা থেকে সোজাসুজি দেখা যায়, হ্যাঁ। ওই বস্তিতে একটা লোক থাকে। তো ওই লোকটা প্রতিদিন সকালবেলা ফজরের সময় উঠে নামাজ পড়ে একটা টুকরি নিয়ে কাজে চলে যায়। সে সারাদিন কাজ করে এসে ক্লান্ত শরীর নিয়ে রান্না বাড়া করার পরে খাওয়া দাওয়া করে, ওরা দিব্যি রিল্যাক্সে ঘুমায়, নাক ডেকে ডেকে ঘুমায়। ওই যে গরিব লোকটা নাক ডাকে, সেই নাক ডাকার শব্দ এই শিল্পপতি শুনতে পায়। এখন সেই শিল্পপতি চিন্তা করে যে এই গরিব লোকটা থাকে বস্তিতে, ওর তো কোনো ভবিষ্যতের চিন্তা নাই, ওর টাকা পয়সাও নাই, ওর জীবনে কি সুখ আছে? ওই তো দেখা যায় অনেক হ্যাপি, ওর কি সুন্দর ঘুম, নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে। আর আমার এত 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 টাকা পয়সা আছে, কিন্তু আমি ঘুমাইতে পারি না। এভাবে অনেক চিন্তা ভাবনা করলো। তো হুট করে একদিন ম্যানেজারের কাছে শেয়ার করলো যে আমি প্রায় খেয়াল করে দেখি এই বস্তিতে অমুক রুম ওই ঘরে একটা লোক থাকে, সে সারাদিন কাজ করে এসে রিল্যাক্সে কি সুন্দর নাক ডেকে ঘুমায়। আর আমার এত হাজার হাজার কোটি টাকা আছে, অথচ আমার চোখে ঘুম নাই। তখন ওই ম্যানেজার একটা বুদ্ধি দিল যে স্যার, একটা কাজ করি, তাহলে এই যে বস্তিতে যে গরিব লোকটা আছে, ওকে আমরা 10,000 টাকা দিয়ে দেখি, কিংবা তারও একটু বেশি টাকা দিয়ে দেখি যে ওর ঘুমের কি অবস্থা, ওই কি করে। তা স্যারে বললো আচ্ছা ঠিক আছে দাও। তখন ওই ম্যানেজার আবার ওই গরিব লোকটাকে ডাইকা নিয়ে আসছে। আসার পরে তাকে 10,000 কিংবা একটু কম বেশি হতে পারে টাকা দিচ্ছে। দেওয়ার পরে এখন সেই গরিব লোকটা হুট করে 10,000 টাকা পাইছে, পাওয়ার পরে সে তো মহা খুশি, আনন্দে আত্মহারা। হ্যাঁ, 10,000 টাকা তার কাছে মনে করেন যে 10 কোটি টাকার সমান 10,000 টাকা। কারণ সে দিন আনে দিন খায়, হুট করে 10,000 টাকা পাইলে মনে করেন যে আকাশের চাঁদ পাইলেছে হাতে, এরকম একটা অবস্থা। এখন সেই গরিব লোকটা আনন্দে এই টাকাগুলো কোথায় রাখবে, তার ঘরে রাখার জায়গা নেই। ঘরে রাখে না ভয়ে যে যদি চুরে নিয়ে যায়। আবার সে কাজে যায় না, যদি টাকাটা তার হাত ব্যাগের থেকে কিংবা যে লুঙ্গির গিটের থেকে পড়ে যায়, সে ভয়ে আর এই টাকাটা সে মানে কোথাও রাখতে পারে না, চোরের ভয়েও রাখতে পারে না, আবার হারায় যায় ভয়ে ঘরে। এই চিন্তা ভাবনা করতে করতে, এরকম করতে করতে সে 4-5 দিন কাজেও যায় না, তার আর রাতে ঘুমও হয় না। রাতে যখন শুইতে যায়, টাকাটা কই রাখবো, সে হাতে নিয়ে ঘুমায়, বালিশের নিচে নিয়ে ঘুমায়। তার মনে একটা ভয় থাকে যে আমার টাকাটা চোরে নিয়ে যায় রাত্রেবেলা। সে আর ঘুমাইতে পারে না, আগের মতো ঘুমাইতে পারে না। তো 4-5 দিন যাওয়ার পরে সে দেখে যে না, এই টাকাটা আমার জীবন অশান্তি ডাইকা নিয়ে আসছে। তখন আবার ওই গরিব লোকটা শিল্পপতির কাছে আসছে। আসার পরে বলতেছে যে স্যার, আপনার টাকা আমার দরকার নেই, কারণ আপনার টাকা দিয়েছেন পর থেকেই আমার রাতে ঘুম হয় না। এই টাকার টেনশনে আমার ঘুম হয় না।
আর টাকা না নেওয়ার আগে আমি ভালো ছিলাম। ফজরে নামাজ পড়ে কাজে যাইতাম, সারাদিন দিব্যি কাজ করতাম, সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে আসতাম, আইসা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুমাইতাম। এই টাকা দেওয়ার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার আর ঘুম আসে না। তে এই যে দেখেন, এই গল্পটা থেকে আপনারা কি বুঝলেন আর কি অনুভব করলেন আমি জানি না। এই গরিব লোকটা কিন্তু টাকা নাই, কিন্তু সে যে একটা ঘুম দেয়, তার যে একটা শান্তিপ্রিয় ঘুম আসে রাত্রেবেলা, এই ঘুমটা যাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে তারা কিন্তু এই ঘুমটা দিতে পারে না। তো আপনার টাকা থাকতে পারে, বাট আপনি প্রকৃতপক্ষে সুখী না। আর যার টাকা নাই সে কিন্তু প্রকৃতপক্ষে সুখী, একদিক দিয়ে সুখী, আবার আরেক দিক দিয়ে সে একটু দুঃখী যে তার টাকা নাই। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে চলার জন্য এত আহামরি টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এত আহামরি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইতে হবে কিংবা লাখ লাখ টাকার মালিক হইতে হবে। আপনার সংসারে যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ইনকাম করেন, কিংবা এর থেকে একটু বেশি করেন। ধরেন আপনার, আমি উদাহরণ দিয়ে বোঝাই, ধরেন আপনার মাসে 20,000 টাকা হইলে চলতেছে সংসার, আপনি 30,000 টাকা ইনকাম করেন, বাদ বাকি 10,000 টাকা আপদ বিপদ কিংবা অসুস্থতার কারণে রেখে দেন। কিন্তু এর থেকে বেশি ইনকাম করবেন যখন, তখনই আপনার এই যে আরামের ঘুমটা, জীবন থেকে যে শান্তিটা, এটা চলে যাবে। যদি আমার কথাগুলো সত্যতা থাকে, আপনার লাইফের সাথে মিলায় দেখেন যে এরকম আমি মনে করেন যে অনেক ঘটনা দেখছি। হ্যাঁ, অনেক শিল্পপতির সাথে চলি, তো অনেক সার্গোর সাথে চলি, তারা এই সমস্যাটা ফেস করে, কারণ আমি জানি তাদের মনের অবস্থা, সেই জন্য ঘটনাটা শেয়ার করলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।